আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে হাঁপানির দ্বিতীয় চ্যাপ্টার শুরু করতেছি। তো শুরুর প্রথমেই আমরা বলবো, কেউ আমাদের এই ভিডিওগুলো থেকে মিস ইউজ করবেন না, অর্থাৎ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন এবং অফলাইনে ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে। নির্দিষ্ট ভিজিট এবং নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে। এরপর যে আমরা আমাদের ভিডিওর প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে হাঁপানির কারণ বিভিন্ন কারণের ভিন্নতা হিসাবে হোমিওপ্যাথিতে হাঁপানির কেমন কেমন ওষুধ হয়। কারণের মধ্যে আমরা প্রথম যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, অধিকাংশ হাঁপানি চর্মরোগের কারণে হয়। অধিকাংশ হাঁপানি আমরা দেখছি, প্রায় আমাদের কাছে যে রোগীগুলো আসে তার মধ্যে 70% রোগী এমন হয় যে এদের আগে চর্মরোগ ছিল, এটা কোন ভাবে এটা চাপা দিছে আর হাঁপানি হয়েছে। হাঁপানি হওয়ার পরে এটারেও বিভিন্ন রকম চাপা দিছে, বিভিন্ন রকম চেষ্টা করছে, হয় নাই, তখন আসছে। তখন আমরা যখন তাদেরকে ওষুধ দিই কমতে কমতে একটা পর্যায়ে আমরা দেখি এদের চর্মরোগ দেখা দিছে। এখন এরা মনে করে ব্যাপার কি, ভালো হচ্ছিল, এখন চর্মরোগটা আরো একটা বেজার। তখন আমরা বলি যে এই চর্মরোগটাই মূল কারণ তার হাঁপানির। তখন এরকম ব্যাপার যদি হয় যে হাঁপানির কারণ হিসেবে যদি চর্মরোগ থাকে, চর্মরোগের পুরানো ইতিহাসের পর থেকে বা চর্মরোগ তারা ভাবতেছিল ভালো হয়ে গেছে, তারপর থেকে হাঁপানি শুরু হয়েছে, যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা এদের জন্য সরিনামের কথা চিন্তা করব। যদি আমাদের লক্ষণ অন্য থাকে, অন্য মেডিসিন দেওয়ার পরেও আমরা চিন্তা করব যে এই সরিনামের দিকে যাবে, কারণ এর চর্মরোগ চাপা পড়ছে। এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ঠান্ডা লেগে হাঁপানির টান। অর্থাৎ প্রথমে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগে আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে এটা হাঁপানি হয়ে গেছে। এখন গলায় সাঁই গড় গড় শব্দ করে এবং সে অস্থির, তার মধ্যে একটা মৃত্যু ভয়, সে উপাস করে। এরকম ব্যাপার হলে ঠান্ডা লেগে যে হাঁপানিগুলা হবে এবং অস্থিরতা মৃত্যু ভয় থাকবে, তাদের জন্য আমরা অ্যাকোনাইট নেভেলিস মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যাদের বংশ পরস্পর হাঁপানি, অর্থাৎ তাদের বংশগতভাবে আগেরও কারোর হাঁপানি ছিল এবং বর্ষায় বৃদ্ধি সাথে সাথে এদের মধ্যে একটা জীবনের প্রতি এদের মধ্যে একটা আত্মহত্যার ইচ্ছা, একটা আত্মহত্যার ভাব থাকে। বর্ষা বৃদ্ধির সাথে বংশগত রোগ সাথে আত্মহত্যার ইচ্ছা যদি থাকে, তখন আমরা এদের জন্য নেট্রাম সালফের কথা চিন্তা করব। নেট্রাম সালফ। এরপরে হাঁপানিতে যদি গলা সাঁই শব্দ হয়, গড় গড় শব্দ হয় এবং শুইলে এই ব্যাপারটা বৃদ্ধি পায়, শুইলে তার হাঁপানির গড় গড় শব্দ এবং সাঁই শব্দগুলা বৃদ্ধি পায়, এই ব্যাপারটা থাকলে আমরা এদের জন্য নেট্রাম সালফের কথা চিন্তা করব। এবং বলা হয় যে নেট্রাম সালফের এরা বিছানায় শুইলে যে বৃদ্ধি পায়, এই জন্য এরা শোয় না, এরা বসে থাকে এবং বসে বসে এরা এই হাঁপানির একটু উপশম পাওয়ার চেষ্টা করে। এদের অনেক সময় হাঁপানি বসে গিয়ে, অর্থাৎ সর্দি বসে গিয়ে এদের অনেক সময় হাঁপানি দেখা যায়। সর্দি বসে গেছে, যেমন আমরা অ্যাকোনাইটের কথা বললাম। এরকম যদি এমন হয় যে ঠান্ডা লেগে আস্তে আস্তে হাঁপানি হয়ে যায়, সর্দি এক সময় লাগে, পরে দিয়ে এটা বসে গেছে বা কোনোভাবে এটা এখন আর নাই, এখন থেকে হাঁপানি শুরু হয়েছে, একরকম চাপা পড়তে পারে বা বসে গেছে, এরকম হইতে পারে। কফ আটকে গেছে, ভিতরে জমে গেছে, কিন্তু এখন আর কফ বাহির হয় না, এরকম হইলে আমরা নেট্রাম সালফের কথা চিন্তা করব। এরপরে বংশগত হাঁপানির জন্য আমরা নেট্রাম সালফের সাথে সাথে সাইকোটিক সিস্টেমের হিসেবে সাইকোটিক অ্যান্টিসাইকোটিক মেডিসিন চিন্তা করব, থুজা, ম্যাডোরিনামের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যাদের গনোরিয়া ছিল শিশুদের, বাবা মাদের গনোরিয়া গ্রস্ত পিতা মাতার শিশুর যদি হাঁপানি হয়, তখন অবশ্যই আমরা ম্যাডোরিনামের কথা অবশ্যই চিন্তা করতে হবে। অর্থাৎ যদি তার বাবা মায়ের গনোরিয়া ছিল, কোনো একজনের গনোরিয়া ছিল, এখন বাবুর হাঁপানি হয়েছে, তখন আমরা ম্যাডোরিনামের কথা চিন্তা করব। এরপরে যাদের প্রমেহর সমস্যা, লোভ পেয়ে হাঁপানি হয়, প্রমেহ ছিল এখন প্রমেহ নাই কিন্তু এখন হাঁপানি শুরু হয়েছে, তখন আমরা এদের জন্য সাইলিশিয়া মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে
পাঁচড়া অর্থাৎ চুলকানি মানে ফোসকা ফাসকি ফুস পাঁচড়া এগুলা যদি মনে করেন চাপা পড়ে সর্দি জ্বরে এবং এই সর্দিটা আস্তে আস্তে হাঁপানির দিকে চলে যায়, অর্থাৎ মূলত প্রথম ছিল পাঁচড়া মানে ফুজ ফোসকা এরকম ব্যাপারগুলা, এগুলা চাপানি পড়ছে, চাপা পড়ে সর্দি হয়েছে, সর্দির পরে এখন হাঁপানিতে শুরু হয়েছে। হাঁপানি এই পাঁচড়ায় এদের যে সময় পাঁচড়া ছিল, পাঁচড়ায় খুব চুলকানি হইতো, চুলকানির পরে জ্বালা ছিল, জ্বালা পানি স্পর্শে এই জ্বালাটা বৃদ্ধি ছিল। যদি ব্যাপারটা এমন হয়, ব্যাপারটা হচ্ছে চুলকানি ছিল, যে চুলকানি চাপা পড়ে সর্দি থেকে হাঁপানি হয়েছে, ওই চুলকানিটা চুলকাইলে ভালো লাগে কিন্তু চুলকানির পরে জ্বলে, এই জ্বলাটা ঠান্ডা পানিতে বৃদ্ধি পায়। যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা এদের জন্য সালফারের কথা চিন্তা করবো। অবশ্যই সালফার নিম্ন পাওয়ার ব্যবহার করতে হবে। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আমরা পরবর্তী আলোচনা করব। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।